যেখানে যাওয়ার কথা শুনলে আমরা মেয়েরা সবসময় রেডি হয়ে থাকি এবং খুব এক্সাইটেড হয়ে যাই। আজকে আমি সেখানেই যাব এবং আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় গেলাম। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্লগটা। ওয়েলকাম টু মাই উইকলি ভ্লগ। আজকে আমি যাচ্ছি ধানমন্ডির মাইডাস সেন্টারের মেলায়, যেখানে কি না ড্রেস এবং জুয়েলারির হাজারো রকমের সমারোহ। বরাবরই এই মেলার কথা আমি সবসময় অনেক শুনেছি এবং ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখানে আসতেও দেখেছি। তো আমার কখনো আসা হয়নি, এবার আর সুযোগটাকে হাতছাড়া না করে সরাসরি চলে এসেছি এই মেলায়। অসাধারণ সব প্রোডাক্টসগুলো ছিল যেন চোখ ধাঁধালো। আমি আস্তে আস্তে এক পাশ থেকে সব কিছু দেখা শুরু করলাম। এই সাইটটাতে ছিল বিভিন্ন ধরনের কুর্তি এবং ওয়ান পিস টাইপের নানান সব ড্রেস। নর্মাল কিছু গাউনেরও কালেকশন ছিল সেখানে। দেন জুয়েলারির তো কথাই নেই, হাজারো রকমের ফিঙ্গার রিংস, কোনটা ছেড়ে কোনটা দেখবো জাস্ট ভেবে পাচ্ছিলাম না। অসাধারণ সকল জুয়েলারি, নেকলেস, ফিঙ্গার রিংস, ইয়ার রিংস, ব্রেসলেট সবগুলোই মোটামুটি খুব ভালো ছিল, বাট কিছু কিছু ছিল খুবই ক্লাসি টাইপের অ্যান্ড কিছু কিছু একটু লোকাল টাইপের ছিল। সব ধরনেরই এখানে ডিসপ্লে করা ছিল এবং অনেক ধরনের ব্যাগের কালেকশনও ছিল। ব্যাগের ক্ষেত্রেও আমি সেম জিনিসটাই দেখেছি এখানে। লোকালও ছিল এবং ক্লাসি টাইপেরও ছিল, বিভিন্ন ধরনের স্টেশনারি ছিল। এবং এই যে ড্রেসগুলো দেখা যাচ্ছে এগুলি পাকিস্তানি ড্রেস এবং ড্রেসের কোয়ালিটিগুলো আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে এবং এগুলি আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। এরপর ছিল বিভিন্ন ধরনের কসমেটিক্সের কালেকশন, নেইলস থেকে শুরু করে লিপস্টিক্স, নেল পলিশ অ্যান্ড আইশ্যাডো, পিগমেন্ট এটসেট্রা। ভ্যারাইটিস কালেকশন আমি বলবো, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই তারা এখানে কালেকশনে রেখেছে। এখানে কিছু ফিঙ্গার রিংস দেখতে পাচ্ছি এবং এই এই ফিঙ্গার রিংসগুলো আমার বেশ ভালো লাগে এবং আমার বেশ কিছু কালেকশনে আছেও এখন। কিন্তু এইখানে এই ফিঙ্গার রিংসগুলো আমার বেশ ভালো লেগেছে এবং এটা দেখা মাত্র আমার ছোট বোন শিফা, ওর কথা মনে পড়ে গেছে, কারণ ও এই টাইপের জুয়েলারি অনেক কালেকশনেও রাখে অ্যান্ড খুব সুন্দর করে ক্যারি করতে পারে। অ্যান্ড দেন এই সেকশনটাতে একটু ডিফারেন্ট টাইপের জুয়েলারি আমার চোখে পড়ে, যেটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়। এই জুয়েলারিগুলো আমার কাছে আমি আগে খুব একটা দেখছি বলে আমার মনে পড়ে না। বিশেষ করে এখানে আমি একটা নেকলেস দেখতে পাই, সেই নেকলেসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে অ্যান্ড খুব ইউনিক লাগে। সো এটা দেখার পর আমার মনে হয় ট্রেডিশনাল কোনো লুকের সাথে যদি এটাকে কেউ ক্যারি করে, সো বিউটিফুল। অ্যান্ড দেন পার্ল সেকশনে এসে তো মনে পড়ে গেল কক্সবাজারের কথা। যেখানে গেলেই আমার পার্ল কিনতেই হবে এবং পার্ল দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। সো এখানে আমি সেম কালেকশনগুলোই দেখে গেলাম। এই সেকশনে অনেক ধরনের ফিঙ্গার রিংস ব্রেসলেট ছিল, সো এগুলিকে আমার খুব একটা ভালো লাগে নাই। নর্মাল অ্যাজ ইউজুয়াল মার্কেটে যেগুলি পাওয়া যায় সেগুলি মনে হয়েছে। এখানে বেশ কিছু আনকমন চাবির রিং ছিল, যেটা দেখে আমার খুব মজা লেগেছে। সো খুবই কিউট। এই টাইপের ছোট ছোট ইন্টারেস্টিং জিনিস দেখলে আমার আমার ক্রাফটিং করার টাইমটার কথা মনে পড়ে যায়। এই ধরনের ছোট ছোট অনেক কিছু আমি একসময় বানিয়েছি এবং অনেক সেলও করেছি। আমার খুবই ভালো লাগে এই ধরনের জিনিস। যাই হোক, অনেক কিছু মনে পড়ে যায় আসলে। এখানে কিছু শালের কালেকশন ছিল অ্যান্ড একটু মোটা টাইপের ড্রেসের কালেকশন ছিল, ব্যাগস ছিল, এখানে ছিল পিঠা এবং বিভিন্ন ধরনের আচার, খাবার দাবার অনেক কিছু। এখানে আবার কিছু কসমেটিক্স, নেল পলিশ, লিপস্টিক এটসেট্রা বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল। এখানে কুর্তির কিছু কালেকশন ছিল অ্যান্ড এই জায়গাটা, এই পার্টটাকে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এই কারণে যে ইনডোর কোনো ফেয়ারে আমি কখনো দেখি নাই এই ধরনের খাবারের ব্যবস্থা বা ফুড স্টল বসতে পারে। সো এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করে পিঠা, কেক, অনেক কিছু ছিল। এখানে ছিল স্যান্ডউইচ, সিঙ্গারা এটসেট্রা। সো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।